1949 সালে মসজিদের ভিতরে তারা প্রবেশ করে শ্রীরামের মূর্তিগুলো মসজিদের ভিতরে ঢুকায়া দেয়। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য আসে, এসে মুসল্লিরা দেখে মসজিদের ভিতরে মূর্তি আছে। আচ্ছা বলেন তো, আমাদের মেজাজ গরম হবে কি হবে না? এই মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর একজন হিন্দু, তার নাম হলো বলবীর সিংহ। এই বলবীর সিং সে মসজিদের একদম মিনারের উপরে গিয়ে আঘাত করে। একটা আঘাত শুরু করে হিন্দু পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ওই দেশের উস্কানিমূলক যারা নিমিষের মধ্যে এই বাবরি মসজিদকে ভেঙে 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 টুকরা টুকরা করে দেয়। আজকে মুসলমানেরা মার খায়, চেচনিয়ার মুসলমান মার খায়, বসনিয়ার মুসলমান মার খায়, আফগানিস্তানের মুসলমানেরা মার খায়। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়। আজকে আমার ভাইয়ারাম, বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছিল বেঈমান নাস্তিক মোরতাদেরাম। সেই বাবরি মসজিদকে আবার মুসলমানেরা মুর্শিদাবাদে 300 কোটি টাকা খরচ করে আবার মসজিদ তৈরি করছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারাম, ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যা নামের একটি জায়গাতে এই পৃথিবীর মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি এই মসজিদটি নির্মাণ করেন। শুধু তাই নয়, এই মসজিদটি 1528 খ্রিস্টাব্দের এই বাবরি মসজিদ নির্মাণ হয়। খুব মনোযোগ দিয়ে ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই বাবরি মসজিদটি নির্মাণ করার পর এই মসজিদের নাম দেন তারা মসজিদে জান্নাত। এরপরে এই সম্রাট বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ। এই বাবরি মসজিদের 3টি বড় বড় বিশাল বড় গম্বুজ রয়েছে। এই ব্রিটিশ আমলে এই মসজিদে আমার ভাইয়েরা হিন্দুরা দাবি করে শ্রীরামের জন্মভূমি নাকি ওই মসজিদের মাটির ভিতরে। মুসলমানদের ভিতরে হাঙ্গামার দাঙ্গামা লাগাবার জন্য ওই মসজিদে তারা দাবি করে যে এটা শ্রীরামের বাড়ি, জন্মভূমি। ব্রিটিশ 1959 সালে ব্রিটিশ প্রশাসন তাদেরকে সিদ্ধান্ত দেয় যে মসজিদের ভিতরের অংশ মুসলমানদের আর বাহিরে হবে পূজা মণ্ডপ, তাদের নিজস্ব জায়গা। কিন্তু হঠাৎ করে রাতের বেলায় 1949 সালে মসজিদের ভিতরে তারা প্রবেশ করে শ্রীরামের মূর্তিগুলো মসজিদের ভিতরে ঢুকায়া দেয়। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ার জন্য আসে, এসে মুসল্লিরা দেখে মসজিদের ভিতরে মূর্তি আছে। আচ্ছা বলেন তো, আমাদের মেজাজ গরম হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই মূর্তিগুলোকে মুসলমান ভেঙে চুরমার করে দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এই অপরাধে এই মসজিদকে বন্ধ করে দেওয়া হয়। 1992 সালে একদল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে ওই বাবরি মসজিদকে ভেঙে আমার ভাইরা টুকরা টুকরা করে দেয়। শুধুমাত্র ভারতের হিন্দুরা বাবরি মসজিদ ভাঙেনি, মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কারণ মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক, আওয়াজ তুলে বলেন তো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরপরে 33 বছর পর আমার ভাইয়েরা 6 ডিসেম্বরে ওই মসজিদ 1992 সালে ভাঙে। 33 বছর পর এই 6 ডিসেম্বর, আজকে হলো 9 তারিখ, 6 তারিখে এই ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এই মসজিদে বাবরি মসজিদের আদলে 3 কোটি টাকা খরচ করে একজন নেতা হুমায়ুন কবির তার নাম, সে মসজিদ তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই মসজিদ তৈরি করার কথা শুনে সারা পৃথিবীর মুসলমানেরা খুশি হয়ে যায়। সারা পৃথিবী থেকে বিভিন্নভাবে মুসলমানেরা টাকা প্রেরণ করতে শুরু করেছে, ইন্টারনেটের মাধ্যমে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এমনকি দান বাক্স দেওয়া হয়েছে, 11টা দান বাক্স একদিনেই ফিল আপ হয়েছে। কেউ ঘাড়ে করে ইট, বালু, সিমেন্ট
এগুলো নিয়ে যে বাবরি মসজিদ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই হুমায়ুন কবির বলেন, যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 1 লক্ষ হাফেজে কোরআনকে দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে খানা পিনা করে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ দেখে বাতিল বেঈমান হিন্দু দাদা বাবুদের মাথা গরম হয়েছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একজন মানুষ 80 কোটি টাকা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ারা আমার, শাহরুখ খান সে নিজেই এই মসজিদের জন্য শাহরুখ খান 25 কোটি টাকা দিবে বলে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। মসজিদ নির্মাণের জন্য একজন নায়ক 25 কোটি টাকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আর একটা এই মসজিদ নির্মাণ করার জন্য বিভিন্নভাবে যার যতটুকু সমর্থন সে ততটুকু দিচ্ছে। আমার ভাইয়েরা, মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এই মসজিদ যিনি ভেঙেছিলেন তার কি পরিণতি হয়েছে, এই পরিণতি বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। এই মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর একজন হিন্দু, তার নাম হলো বলবীর সিংহ। এই বলবীর সিং সে মসজিদের একদম মিনারের উপরে গিয়ে আঘাত করে। একটা আঘাত শুরু করে হিন্দু পরিষদ থেকে শুরু করে বিভিন্ন ওই দেশের উস্কানিমূলক যারা নিমিষের মধ্যে এই বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দেয়। এই টুকরা টুকরা করে দেওয়ার পরে তার বাবা, বলবর সিংহের বাবা বাড়িতে আসার পরে বলে, তুই মুসলমানদের মসজিদ ভেঙেছিস, তুই কুলাঙ্গার হতভাগা একটা সন্তান, তোর মুখ দেখতে চাই না, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা। তুই যদি বাড়ি থেকে বের না হোস, আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব। বলবর সিং বলেন, আমি আমার অপরাধের কথা চিন্তা করি, সত্যি মুসলমানদের মসজিদ ভেঙেছি, আমি মুসলমান না হতে পারি, কিন্তু মুসলমানদের মসজিদ ভেঙে বড় অপরাধ করেছি। আমার সাথে সহযোগিতা করেছিল আমার বন্ধু, তার নাম হলো যোগিন্দ। এই যোগিন্দ আমার সাথে সহযোগিতা করেছিল। তার কি পরিণতি হলো, আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাই, হঠাৎ করে শুনতে পারি আমার যোগিন্দ বন্ধু পাগল হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহর ঘর আর আল্লাহর কোরআনের গায়ে যারা আঘাত করবে তাদের পরিণতি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? বলে যোগিন্দ পাগল হয়েছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে না। হঠাৎ করে আমার অনুভূতি চলে আসলো, ইস, আমি তো আঘাত করেছি মসজিদের উপরে, আমি নেতৃত্ব দিয়ে এই মসজিদ ভেঙেছি। আমার ভাইয়েরা, এই বলবীর সিং বলেন, আমি অনুতপ্ত হয়ে আমি মুসলমান হলাম। মুসলমান হওয়ার পর আমার নাম হলো আমির হোসেন। আমি আমার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে আমি মুসলমান হলাম। তারপর থেকে আমি বলবর সিং মোহাম্মদ আমির হিসাবে আমি এই মসজিদ যে ভেঙে অপরাধ করেছি, এই অপরাধকে সামাল দেওয়ার জন্য 100টা ভাঙ্গা মসজিদ আমি নিজে হাত দিয়ে তৈরি করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার মুসলমান হওয়ার পর মোহাম্মদ আমির বলেন, আমার ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার বরকতের দরজা খুলে দিয়েছেন, আর আমি তওবা করেছি। আওয়াজ করে বলেন তো, তওবা করলে যিনি কবুল করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি তওবা করার
মতো তওবা তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বাদ সবগুলো গুনার জায়গাকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। তাই আজকের কোরআনের মাহফিলে এসেছেন, আজকে কোরআন ছাড়া আমাদের হৃদয়ের ভিতরে শান্তি আসবে না। হাত তুলে বলেন তো আমাদের ভিতরে শান্তি, জোরে বলেন আছে কি ভাই?